চলে গেলেন বুদ্ধদেব ভট্টাচার্য। আমাদের রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য আমাদেরকে চিরজীবনের মতন চিরতরে বিদায় জানিয়ে এই পৃথিবীর মায়া ত্যাগ করে উনি কিন্তু চলে গেলেন এবং রেখে গেলেন প্রচুর প্রচুর স্মৃতি। সেই ধরনেরই কিছু স্মৃতি এবং ওনার সম্বন্ধে কিছু বলবার জন্য আপনাদের সম্মুখে এসেছি। নমস্কার, আমি রাজীব। আজকের এই অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রতিবেদনে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত জানাই। আপনারা সবাই অবগত যে গতকালকে বুদ্ধদেব ভট্টাচার্য প্রয়াত হয়েছেন, মারা গেছেন। উনি ইহলোক পরিত্যাগ করে উনি পরলোকে গমন করেছেন। তা আমরা প্রত্যেকেই চাই, মানে বাংলার এমন কোনো মানুষ বাকি নেই, মানে এমন কোনো মানুষ নেই যে চায় না, মানে যিনি চান না যে বুদ্ধদেব বাবু যেখানেই থাকুন শান্তিতে থাকুন। তো সুতরাং বাংলার প্রত্যেকটা মানুষের মতন আমিও চাইছি যে বুদ্ধবাবু আপনি যেখানেই থাকুন আপনি শান্তিতে থাকুন। আমি জানি না আপনি কতটা শান্তিতে থাকতে পারবেন, কেননা আপনি যেটা বাংলার বুকে প্রতিষ্ঠা করে যেতে চেয়েছিলেন, বাঙালিকে রোজগারের পথে নিয়ে যেতে চেয়েছিলেন, সেটা আপনি করে যেতে পারেননি। হ্যাঁ, আপনি অনেক কাজ করে গেছেন, যেটা আপনার যিনি আগের মুখ্যমন্ত্রী, আপনার যিনি পূর্বসূরি, তিনি করতে পারেননি। তিনি শুধু রাজনীতিটাই করেছিলেন। তার জন্যই তো আপনাকে এতটা ভালোবাসি, এতটা শ্রদ্ধা করি। আপনি চলে যাওয়ার পরে আপনার পরিবার পরিজনেরা যেইভাবে দুঃখ পেয়েছে, আমরাও সেইভাবে দুঃখিত, মর্মাহত। কথা বলতে গিয়ে কথা আটকে যাচ্ছে, আপনার সম্বন্ধে কিছু বলতে গিয়ে কথা আটকে যাচ্ছে, গলা জড়িয়ে যাচ্ছে, কেননা আমরাও ব্যথিত, আমরাও মর্মাহত। আপনাকে এতটাই ভালোবাসতাম। আপনার আগের যিনি মুখ্যমন্ত্রী ছিলেন তিনি বন্দুকের নলে শাসন করেছিলেন এই পশ্চিমবাংলাটাকে। বাংলার মানুষকে মূর্খ বানিয়ে রেখে, বাংলার মানুষকে অশিক্ষিত বানিয়ে রেখে উনি তাদের উপরে শাসন চালিয়ে গিয়েছেন, চাবুকের বাড়ি দিয়ে শাসন চালিয়ে গিয়েছেন। কিন্তু আপনি সেটা করেননি। আপনি চেয়েছিলেন বাংলার প্রকৃত উন্নয়ন হোক, বাংলার মানুষের প্রকৃত উন্নয়ন হোক, সেটাই আপনি চেয়েছিলেন। আপনার কর্মকাণ্ড দেখে আমরা সেটাই বুঝেছি। আপনি যেভাবে বাংলাকে এগিয়ে নিয়ে যেতে চাইছিলেন বা যাচ্ছিলেন, সেই কর্মকাণ্ড দেখে আমরা এইটুকুনি বুঝতে পেরেছি, বা এইটুকুনি বুঝতে কোনো অসুবিধা হয়নি যে আপনি বাংলার ভালো চেয়েছিলেন, যেটা আপনার আগের মুখ্যমন্ত্রী চাননি। উনি বাংলার মানুষদেরকে দাস বানিয়ে রাখতে চেয়েছিলেন, আর আপনি বাংলার মানুষদেরকে মানুষের মতন মানুষ হিসেবে দেখতে চেয়েছিলেন, মানুষ রূপে দেখতে চেয়েছিলেন, দাস হিসেবে নয়। তার জন্যই জ্যোতিবাবুর চাইতে আপনাকে এতটাই ভালোবাসি। জ্যোতিবাবুকে ঠিক যতটা ঘৃণা করি, আপনাকে ঠিক ততটাই ভালোবাসি, ততটাই ভালোবাসি। আবারও বলছি, ততটাই ভালোবাসি। কেননা আমরা দেখেছি যে আপনি একটা মৃতপ্রায় রাজ্যকে কিভাবে বাঁচানোর চেষ্টা করেছিলেন। সল্ট লেক, সেই সল্ট লেকে যে আইটি হাব, সেই আইটি হাব আপনি নির্মাণ করেছিলেন, আমরা দেখেছি। সল্ট লেকের আইটি হাব আপনার অবদান। রাজারহাট নগরী যে নির্মাণ করেছিলেন, সেটা আপনার অবদান। রাজারহাটে যে আপনার ইন্ডাস্ট্রিগুলোকে নিয়ে গেছিলেন, আপনার অবদান, আপনি করেছিলেন, আমরা জানি। আপনি আমাদেরকে আরও অনেক শিল্প উপহার দিতে চেয়েছিলেন। আপনি এই পশ্চিমবাংলার মাটিতে একটা শিল্পে সবুজ বিপ্লব ঘটাতে চেয়েছিলেন, কিন্তু যেটা আপনি সম্পূর্ণ করে যেতে পারেননি। তাই আপনি কতটা শান্তিতে থাকতে পারবেন আমার যথেষ্ট সন্দেহ আছে। কেননা আপনি যেখানেই এখন এই মুহূর্তে অবস্থান করে আছেন, আমরা সবাই জানি যে আপনার ওই নশ্বর দেহটির মৃত্যু হয়েছে, আপনার আত্মার মৃত্যু হয়নি। কেননা আত্মার কোনোদিনও মৃত্যু হয় না। তাই আপনি যে শান্তিতে থাকতে পারবেন না সেটা আমরা জানি। কেননা আপনি যেটা করতে চেয়েছিলেন পশ্চিমবাংলার মাটিতে, শিল্প প্রতিষ্ঠা করতে চেয়েছিলেন। আমরা দেখেছিলাম সিঙ্গুরে আপনি
টাটাদের ন্যানো কারখানা করতে চেয়েছিলেন, নয়াচরে কেমিক্যাল ইন্ডাস্ট্রি করতে চেয়েছিলেন, নন্দীগ্রামে ইন্ডাস্ট্রি করতে চেয়েছিলেন। আপনি তার কোনোটাই করে যেতে পারেননি, কেননা সেই ওই ডার্টি পলিটিক্স, সেই রাজনীতি বড় অন্তরা হয়ে দাঁড়িয়েছিল সেই সময়ে আপনার এই শিল্পগুলোকে প্রতিষ্ঠা করবার ক্ষেত্রে। কেননা আপনি যদি শিল্প প্রতিষ্ঠা করে দিতেন তাহলে আপনি আরও হয়তো বেশ কিছুদিন পশ্চিমবাংলার প্রশাসনে থেকে যেতেন। সেটা তৎকালীন বিরোধী রাজনৈতিক দলগুলো চায়নি, কেননা তারা বুঝতে পেরেছিল যে বুদ্ধবাবু যদি থাকে তাহলে তো আমাদের ব্যবসা বন্ধ, আমাদের পাত্তারি গোটাতে হবে, আমরা করে কমে খেতে পারবো না। তাই তারা সেই দিন যেন তেন প্রকারণে বিভিন্ন মিথ্যার আশ্রয় নিয়ে সেই শিল্পকে তারা আটকেছিল। আপনার যে দুর্বার যে গতিতে আপনি শিল্পকে নিয়ে এগিয়ে যেতে চাইছিলেন, এই পশ্চিমবাংলাকে এগিয়ে দিতে চাইছিলেন, তাতে কিন্তু তারা ব্রেক কষে দিয়েছিল বিভিন্ন মিথ্যায় আশ্রয় নিয়ে, বিভিন্ন প্রতারণায় আশ্রয় নিয়ে। তাই আজকে আপনার অভাব বড্ড অনুভব করি। একদম যে আপনার দোষ নেই আমি তাও বলবো না, কেননা আপনার জায়গায় যদি আমাদের বর্তমান মুখ্যমন্ত্রী, মানে আমাদের রাজ্যের বর্তমান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় থাকতেন, বা আপনার পূর্বসূরি জ্যোতিবাবু থাকতেন, তাহলে পশ্চিমবাংলার মাটিতে এই শিল্প আপনি যেটা করতে চেয়েছিলেন সেটা হতোই। কেননা আপনি ওইভাবে কিছু করতে চাননি। অ্যাকচুয়ালি আপনি ভদ্র মানুষ তো, তাই ওনাদের মতন করে ওই জিনিসগুলো আপনি করতে পারেননি যেগুলো আর কি এই মমতা বন্দ্যোপাধ্যায় করেন ওই জ্যোতিবাবুর দেখানো পথেই। মানে যেই কাজগুলো জ্যোতিবাবু করতে পারেন, মমতা বন্দ্যোপাধ্যায় করতে পারেন, আপনি সেগুলো করতে পারেননি। আর আপনি কোনোদিনও পারবেন না। আপনি যদি আবার ফিরে আসেন, আরেকটি জন্ম নিয়ে ফিরে আসেন এই মানসিকতা নিয়ে, আপনি তারপরেও পারবেন না। কেননা বর্তমান রাজনীতিতে ভদ্র মানুষদের কোনো জায়গা নেই। আমরা দেখতে পাচ্ছি সৎ, নিষ্ঠাবান, ন্যায়নীতি নিষ্ঠ মানুষদের কোনো জায়গা নেই। মিথ্যেবাদী মানুষেরা আজকাল রাজনীতিতে দাপিয়ে বেড়াচ্ছে। মানে দুর্নীতিটাই বর্তমানে দুর্নীতি হয়ে দাঁড়িয়েছে। কিন্তু আপনি তো ন্যায়নীতি নিষ্ঠ মানুষ ছিলেন, তাই ওভাবে হয়তো করতে চাননি আপনি যেটা করতে চেয়েছিলেন। আপনি কথা বলে মধ্যস্থতার মাধ্যমে আপনি সেই সমস্যাগুলোকে সমাধান করতে চেয়েছিলেন। কিন্তু যাদের উদ্দেশ্যই ছিল অন্য, ভিন্ন, আপনি তাদেরকে কিভাবে বোঝাবেন? আপনার উল্টো দিকের মানুষটারও তো আপনার মতন ভালো মানসিকতা থাকতে হবে না, নচেত সম্ভব নয়। ওই আপনার গান্ধীজির যেই বাণী যে এক গালে চড় মারলে আরেক গাল পেতে দাও, মানে অহিংসা বাণী, হিংসা নয়, অহিংসা বাণী। তো অহিংসা বাণী তার ক্ষেত্রেই প্রযোজ্য যিনিও অহিংস নীতিতে বিশ্বাস করেন। তো আপনার ক্ষেত্রেও তাই হয়েছে। আপনি মধ্যস্থতা করতে চেয়েছিলেন একটা ভালো মানসিকতা নিয়ে, উল্টো দিকের মানুষটা সেই ধরনের মানসিকতা ছিল না, তাই বনিবনা হয়নি, তাই মধ্যস্থতা হয়নি। কিন্তু আমরা জানি আপনি পশ্চিমবাংলার জন্য কি করতে চেয়েছিলেন। হ্যাঁ, দোষ অবশ্যই একটি জায়গায় আপনারও আছে। আপনি পশ্চিমবঙ্গবাসীর কাছে মমতা বন্দ্যোপাধ্যায়কে ভিলেন বানাতে চেয়েছিলেন। এই একটাই খুব সম্ভবত আপনার এই হোল যে রাজনৈতিক কেরিয়ার, আপনার যে সমগ্র রাজনৈতিক কেরিয়ার, আপনার এই সমগ্র রাজনৈতিক জীবনে এই একবারই হয়তো আপনি ভুল করেছিলেন, যেটি আমার দেখা আর কি। আমি যতটা আপনাকে বিশ্লেষণ করে, আপনার কর্মকাণ্ডকে বিশ্লেষণ করে বুঝতে পেরেছি যে একটি দোষ হয়তো আপনি আপনার জীবনে করে গেছেন, এবং সেটা ঐতিহাসিক ভুল করে গেছেন, যার জন্য বাংলা আজও ভুগছে। এমন একজনকে আমাদেরকে গিফট দিয়ে গেছেন, মানে আপনার পরে আপনি এমন একজনকে আমাদেরকে গিফট দিয়ে গেছেন, মমতা বন্দ্যোপাধ্যায়কে। সেই গিফটকে নিয়ে আমরা যে কি ভুগছি সেটা আজকে আমরা বুঝতে পারছি। হ্যাঁ, আমরাই নিয়ে এসেছি ওনাকে, কারণ ওই সময় আপনাকে, আমরা সত্যি বলছি, ওই সময় আপনাকে ভুল বুঝেছিলাম আপনাকে, তার জন্যই আমরা নিয়ে এসেছিলাম। আর ভুল আপনিও করেছিলেন, এবং ঐতিহাসিক ভুল। আপনি বাংলার মানুষের কাছে আপনি মমতা বন্দ্যোপাধ্যায়কে ভিলেন বানাতে চেয়েছিলেন, যে আমি শিল্প করতে চেয়েছিলাম
কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় আমাকে করতে দিল না। আপনি এটা বোঝাতে চেয়েছিলেন, কিন্তু এটা পশ্চিমবাংলার মানুষ খায়নি। কিন্তু আপনি যদি ওই অনশন মঞ্চ যদি মেরে ভেঙে তুলে দিতেন একদম, তাহলে আপনি ওটা করতে পারতেন। আপনি ওই জায়গায় হয়তো একটা সূক্ষ্ম রাজনীতি করতে গিয়েছিলেন, যেটা বুমেরাং হয়ে আপনার বিরুদ্ধে গেছে। এই একটি ভুল আপনার সমগ্র রাজনৈতিক জীবনে, এই একটি ভুল আমার চোখে পড়েছে। আপনি যদি এই ভুলটা না করতেন, তাহলে আমাদেরকে আজকে, আবারও বলছি, এই দিন দেখতে হতো। তাই আপনি যেখানেই থাকুন বুদ্ধবাবু, আপনি ভালো থাকুন। জানি আপনি ভালো থাকবেন না, কিন্তু তাও আপনার মতন একজন ভালো মানুষের জন্য, আপনার মতন একজন ন্যায়নীতি নিষ্ঠ মানুষের জন্য, আমি একজন মানুষ হিসেবে, আপনার রাজ্যের মানুষ হিসেবে এই প্রার্থনাই করছি ঈশ্বরের কাছে। হ্যাঁ, আপনি হয়তো ঈশ্বর মানেন না, কিন্তু আমরা ঈশ্বর মানি। আমি ঈশ্বর মানি। আমি যেহেতু সনাতন ধর্মে জন্মগ্রহণ করেছি এবং ঈশ্বর মানি, তাই আপনার আত্মার চিরশান্তি কামনা করছি, এবং আপনি যেখানেই থাকুন আপনি যেন সুখে থাকতে পারেন, এই প্রার্থনা আবার বলছি ঈশ্বরের কাছে করছি। আপনার দলের কাজকর্ম আমার কোনোদিনও ভালো লাগেনি, কেননা আপনার দল যেটা বলে সেটা করে না। বামপন্থীরা মানে সিপিআইএম যেটা বলে সেটা করে না, কোনোদিনও করেনি। একটি বিশেষ ধর্মসেন্ট্রিক দল যারা হিন্দু বিরোধী, আর আমি একজন হিন্দু হয়ে তাই আপনার দলকে কোনোদিনও সমর্থন করতে পারিনি, কিন্তু আপনাকে সমর্থন করেছিলাম আপনার কর্মকাণ্ডের জন্য। আপনাকে অতীতে বলতে শুনেছিলাম, আপনি তখন ওই বাম শাসিত সরকারের একটি অংশ পুলিশ মন্ত্রী ছিলেন। সেই সময় আপনি বলেছিলেন যে এই চোরেদের মন্ত্রিসভায় থাকতে চাই না। এই সাহস আপনিই দেখাতে পেরেছিলেন, আর কেউ পারেনি। কেননা আপনি সৎ মানুষ বলেই পেরেছিলেন। আপনি আমাদের পশ্চিমবাংলায় মাদ্রাসাগুলোকে নিয়ে কথা বলেছিলেন যে মাদ্রাসায় পড়াশোনা হচ্ছে না, মাদ্রাসায় অন্য জিনিস হচ্ছে। এই কথা আপনার দলের আর কেউ বলেননি বা বলবেনও না কোনো দিনও, কেননা তারা একটি বিশেষ ধর্মসেন্ট্রিক রাজনৈতিক দল, এবং তাদের একমাত্র উদ্দেশ্য, একমাত্র উদ্দেশ্য শুধু হিন্দু বিদ্বেষ, শুধু হিন্দুদের বিরোধিতা করো। শুধু হিন্দু ধর্মের কোনো ভুল থাকলেই, হিন্দু ধর্মের যদি কেউ কোনো ভুল করে সেটাকে তুলে ধরো, সেটা নিয়ে পথে নামো, মোমবাতি নিয়ে পথে নামো, বুদ্ধিজীবীদের লেলিয়ে দাও। কিন্তু আপনাকে সেই কাজ করতে দেখিনি। আপনাকে বামপন্থীরা যেই ধরনের কাজ করে তার থেকে একটু সরে গিয়ে একটু অন্য ধরনের কাজ করতে দেখেছিলাম। তার মধ্যে অন্যতম যেই দুটোরও উদাহরণ আমি এই মুহূর্তে দিলাম। তার জন্যই আপনাকে এতটা শ্রদ্ধা করি, অন্তর থেকে শ্রদ্ধা করি। ভালো থাকবেন বুদ্ধবাবু। আজকের মতো এখানেই থামছি। যদি কোনোদিনও আবার সুযোগ হয় বুদ্ধবাবুকে নিয়ে বলবার, আরও পড়াশোনা করবার সুযোগ হয় বুদ্ধবাবুকে নিয়ে, আজকে বিশেষ কিছুই বললাম না, শুধু উনি মারা গেছেন এই দুঃখটুকুনি প্রকাশ করলাম। সেই দিন আরও বিশেষভাবে আরও তথ্য নিয়ে আপনাদের সামনে প্রতিবেদন পেশ করব। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আবার পরবর্তী প্রতিবেদনে। জয় হিন্দ, বন্দে মাতরম, ভারত মায়ের জয় হোক।